নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে নতুন স্টাইলের পটল ভাজা রেসিপি শেয়ার করছি। প্রথমে পটলের দুদিকটা কেটে নেব। কেটে নেওয়ার পরে এবার পটলের গা থেকে খোসাগুলোকে হালকা করে ছাড়িয়ে নেব। এবারে মাছ বরাবর পটলগুলোকে কেটে নিয়ে তার মাঝের অংশটাকে বের করে নেব। এবারে পটলের এই অংশগুলোকে একটি মিক্সিং বাটিতে নিয়ে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর কড়াইয়ে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর সরিষা ফোড়ন দেব। আর আগে থেকে পেস্ট করে রাখা ওই পটলের ভেতরের অংশটা এতে দিয়ে দেব। এবারে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সামান্য কষিয়ে নেব। আর আগের থেকে সেদ্ধ করে রাখা একটা আলু এতে অ্যাড করে দেব। এবারে এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি মন্ডর মতন তৈরি করে নেব। আর নামানোর আগে সামান্য কারি পাতা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এতে ধনে পাতাও দিতে পারেন। এবারে আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আগের থেকে কেটে রাখা পটলগুলোর মধ্যে এই পুরগুলোকে আমি আস্তে আস্তে ভরে নেব। প্রত্যেকটা পটলে আমি এই পুরগুলোকে ভরে নিয়েছি। এবার ভরে নেওয়ার পরে এই পুরগুলোকে না আবার জয়েন্ট করে দেবো। ক্লিপটা আমার নেওয়া হয়নি যেহেতু, তো আমি একটা খুলে দেখাচ্ছি যে এইভাবে কিন্তু ভেতরটাকে ভরে নিতে হবে। এবারে একটি সুতোর সাহায্যে এগুলোকে ভালো করে পেঁচিয়ে নেব। সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে আর সুতো দিয়ে বাঁধাও হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে দেব আর পটলগুলোকে এক এক করে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। একটি সাধারণ জিনিসকেও ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করে রান্না করলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।